কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো। রামগঙ্গা নামে একটা গ্রামে অনেক নামে একটা চাষি বাস করত। অনেকের চাষের জমির এক কোনায় একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা পাখি তার 2 বাচ্চাকে নিয়ে থাকতো। আর যখন খুব ফসল হতো তখন মন ভরে ইচ্ছে মতো পাখিটা ফসল খেত আর নিজের বাচ্চাদের খাওয়াতো। সারাদিন নাচি গাই নেই কোনো চিন্তা, মন ভরে দানা খাই তাতে দিন দিনটা। সারাদিন নাচি গাই নেই কোনো চিন্তা, মন ভরে দানা খাই তাতে দিন দিনটা, তাতে দিন দিনটা। কিন্তু এজন্য অনেক পাখিটার উপর কোনো রাগ করেনি। না কোনোদিন পাখিটাকে তাড়িয়ে দিয়েছে, না তাদের কোনো কথা শুনিয়েছে। অদ্রিক নামে অনেকের এক বন্ধু এই কারণটার জন্য সারা দিন অনেককে কথা শোনাতো। বন্ধু, এইটুকু তোর জমি জায়গা, তার মধ্যে এতটুকু ফসল হয়, তাও যদি তুই পাখিকে অর্ধেক খাইয়ে দিস তাহলে তোর লাভ কি হবে? সারা বছর খাবি কি? বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, সবই প্রভু শ্রীরামের ইচ্ছা। তার ইচ্ছায় সারা বছরের খাবার ঠিক হয়ে যাবে। মা মা, কোনোদিন যদি আমাদেরকে অনেকটা এই জমি থেকে, এই গাছ থেকে তাড়িয়ে দেয়, তখন আমরা কোথায় যাব মা? তোরা কিচ্ছু চিন্তা করিস না। অনেক বন্ধু খুবই ভালো মনের একজন মানুষ। তার মনে পশু পাখিদের প্রতি প্রচুর দয়া মায়া। সে কোনোদিন আমাদের তাড়িয়ে দেবে না। যখন অনেক কৃষিকাজ করতে করতেই ভগবান শ্রীরাম নামের জপ করত, তখন তার শুনে শুনেই পাখিটা এবং তার বাচ্চারাও ভগবান শ্রীরামচন্দ্রের নাম জপ করত। সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম। এরপর হঠাৎ করে একদিন গোটা গ্রামে খরা পড়ে গেল। অনেকের চাষের জমির সমস্ত ফসল শুকিয়ে গেল। গোটা গ্রামে কারোর জমিতে, কারোর বাড়িতে ফসল নেই। যেটুকু ছিল সবই খাওয়া হয়ে গেছে, কারণ খেয়ে বাঁচতে হবে তো। পুরো গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। পরের বছর আকাশে ঘন কালো মেঘ দেখা দিল, বৃষ্টি হতে শুরু করলো। কিন্তু মানুষ মাঠে ফসল ফলাবে, তার বীজ কোথায়? কারোর বাড়ি এক মুঠো বীজও নেই। এমন সময় পাখিটা উড়ে এসে বলল, অনেক বন্ধু, তুমি তো বরাবরই আমাদের অনেক উপকার করেছো। আমি তো বদলে তোমার কোনো উপকার করতে পারিনি। আজ সময় এসেছে, প্রভু শ্রীরামের ইচ্ছায় আমি তোমার এই খরা পড়া জমিতে আবার ফসল এনে দেব। কি করে সম্ভব হবে বন্ধু? কোনো আশাই যে নেই। আমি দূর দেশ থেকে বীজ এনে দেব। তুমি তো ছোট্ট একটা পাখি, তুমি কি করে এটা করবে? দেখোই না, চেষ্টা তো করে দেখি। এই বলে সে তার 2 বাচ্চাকে নিয়ে উড়ে চলে গেল অনেক অনেক দূর দেশে। আমরা বড়ই ছোট্ট পাখি যাব দূর দেশে, বীজ এনে ফেলবো মোরা খরা জমিতে, ও ভাই খরা জমিতে। আমরা বড়ই ছোট্ট পাখি যাব দূর দেশে, বীজ এনে ফেলবো মোরা খরা জমিতে, ও ভাই খরা জমিতে। সোনার ফসল ফলবে মোদের, খাবো পেট ভরে, ও ভাই খাবো পেট ভরে। সোনার ফসল ফলবে মোদের, খাবো পেট ভরে, ও ভাই খাবো পেট ভরে। আমরা বড়ই ছোট্ট পাখি যাব দূর দেশে, বীজ এনে ফেলবো মোরা খরা জমিতে, ও ভাই খরা জমিতে। আমরা বড়ই ছোট্ট পাখি যাব দূর দেশে, বীজ এনে ফেলবো মোরা খরা জমিতে, ও ভাই খরা জমিতে। বৃষ্টি হলো, তারপর আবারও আগের মতো গোটা গ্রামে ফসলে ফসল হলো। ফসলে গোটা গ্রাম ভরে গেল। ফসলে সোনার বন্যা বয়ে গেল গোটা গ্রাম। ওদিকে অনেকের বন্ধু অদ্রিক, যে কিনা পাখিটাকে বারবার তাড়িয়ে দিতে বলতো, সে তার নিজের ভুল বুঝতে পারলো এবং পাখিটার কাছে এসে ক্ষমা চাইলো।
পাখি বন্ধু, আমায় ক্ষমা করো। আমি তোমাকে তাড়ানোর জন্য অনেককে বারবার বলেছি। যদি আমরা তোমাকে তাড়িয়ে দিতাম তাহলে আজ আমাদের না খেয়ে মরতে হতো বন্ধু। না না বন্ধু, সবই প্রভু শ্রীরামের ইচ্ছা। হ্যাঁ বন্ধু, সবই তারই লীলা। তারপর শুধু অনেক ও অদ্রিক নয়, গোটা গ্রামে সবাই নিজের নিজের ফসল ওই পাখিটাকে খেতে দিত। পাখিটা মন ভরে ফসল খেত। আর ওই দিনের পর ওই গ্রামে আর কোনো দিন খরা পড়েনি। অনেকের গ্রামের মতো তোমরা সবাই আমার বন্ধু তো, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হও। পশু পাখি মানুষজনে সবার ভালো চায়, ভগবানের ভরসা করে শেষে আশীর্বাদ পাইছে। আমি ভগবানের ভরসা করি, তাই আমি এখন ভয়ানক ডাইনি।